আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব গাজরের হালুয়া রেসিপি। চলেন মূল ভিডিওটি দেখি। এখানে আমি 1 পোয়া গাজর ধুয়ে কুচিয়ে নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ, তরল দুধ। দুধটা আমি জ্বালিয়ে নিয়ে নিচ্ছি এখানে বাটার, চিনি, দারচিনি, এলাচ, 2 টুকরা তেজপাতা। এখানে আমি একটি প্যান দিয়ে দিলাম, গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বাটার। বাটারই দিতে হবে এমন কোনো কথা না, আপনি চাইলে ঘিও দিতে পারেন। আমি বাটার দিয়ে রান্না করব। দিয়ে দেব দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম, একটু ভেজে নেব। দিয়ে দিলাম গাজরটাও আমি হালকা ভেজে নেব। ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে, বাটারটা যেন সব জায়গায় লাগে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে নিলাম। এখন আমি আবার নেড়ে চেড়ে নেব। কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, দিয়ে দিলাম চিনি। আমি আবারও নেড়ে চেড়ে নিলাম, চিনির সাথে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম আমি তরল দুধ। এখানে আমি 1 পোয়া দুধ জ্বালিয়ে ঠান্ডা করে নিচ্ছি। সম্পূর্ণটা দিলাম না, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর 1 পোয়া দুধের অর্ধেকটাই আমি দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আমি আবারও ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নিলাম। আর এই দুধটা আমি শুকিয়ে নেব। চুলার জালটা মিডিয়াম আঁচিয়ে নেব। আর এভাবে করে আমি শুকিয়ে নেব। দিয়ে দিলাম আমি আবারও বাটার দিয়ে নিলাম। দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এভাবে হালুয়া রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ। আমার হালুয়া প্রায় হয়ে গেছে। দিয়ে দিলাম আমি কিশমিশ। এখন আমি নামিয়ে ফেলব। দেখেন একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। এই হালুয়াটা খেতে খুবই মজার হয়। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। খোদা হাফেজ।